ফ্রিজের মধ্যে মাছ তরকারিতে ভরা সব পচতিছে। আমার কি, আমার তো খাতি মনে চাচ্ছে না। বিয়ে শাদী না হইতো, বাপের বাড়ি থাকতাম, মাতে এডা নয় ওডা বানায় বানায় মুখের সামনে নিয়ে এসে ধরতো। আসসালামু আলাইকুম। এখন তো আর বাপু সেই সুযোগও নেই। ওই মরো আর বাসো, খাতি মনে শাক বা না শাক যা খাবা নিজেই বানাই খাতি হবে। তা সাইডে টমাটম ফালি করে সাথে এক খাবলা তেঁতুল আর 8 গ্লাস পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। টমাটম গুলো একটু খোসাই খোসাই ভেঙে দিছি। তা সিদ্ধ হয়ে গেলে তেঁতুলের বিচিগুলো একটু খোসা দিলেই যাবে না আলাদা হয়ে। বিচিগুলো কিন্তু আবার তুলে ফেলাই দিতেই হবে না। এবার দিয়ে দিলাম একটু খানির হলদির গুঁড়ো। তারপরে ঠান্ডা করে নেব। শিলপাটায়ও বাইটে নিতে পারো, তা ঠান্ডা না হলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে যায় না, পাশা যাবে না গলে। এইবার দিচ্ছি হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো আর বেশ 8-10 কোয়া রসুন। একটা ঘুরলে দিয়ে আনি গে, দেখছো কি সুন্দর বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিছি 8 চামচেরও কম অল্প কড়া মেথি আর অল্প একটুখানি সর্ষে আর 2 শুকনো ঝাল। 2-4 মিনিট একটু গরম হওয়া পর্যন্ত টাইলে নেব। যদি গরম করা ছাড়া গুঁড়ো করতে পারো তাহলে তো আরো ভালো, ঘিরানটা রয়ে যায়। নাই গরম করে নিলে বেশিরভাগ ঘিরান সব উড়ে যায়। নিপিস করে গুঁড়ো করে এক সাইড করে রেখে দিছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন সর্ষের তেল আর 3টে সাইডে শুকনো ঝাল ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি আরো ছোট্ট ছোট্ট কয়েক রসুন আর অল্প কয়দানা কালো জিরে। সব যখন ভাজা হয়ে গেছে তখন ফেলাই দিলাম টমাটম বাটাটা। নাড়ে চেড়ে তেলের সাথে মিশাই নেব। একটুখানি বেশি নুন দিতে হবে না, টক তো, নালি পরে সহজে নুন হতে যাবেন না। নাড়ে চেড়ে মিশাই নিয়ে মনে হচ্ছিল যে একটু চিনি হলি বোধহয় আর একটু টেস্ট লাগতো, তাই হাফ চা চামচ চিনিও মেরে দিছি। নাড়তি চাড়তি চিনি গুলে যাওয়ার পর ওই যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেই মশলাটাও এর মধ্যে ফেলাই দিলাম। এবার আর কোনো কথা হবে না, ভাজা ভাজা করে তেল উঠা উঠা করতে হবে। দেখিস কি কালার আর সেই রকম একটা স্বাদ হয়েছে। গত বছর এই সময় টমাটোমের দাম কমলে একবার বানাইলাম, তাই এই বছর এখনো বানাইনি। শাক পাতা যখন আর খাতি মনে চাচ্ছে না তখন মনে হলো যে এই টমাটোমের আচার বানাই কয়টা ভাত খাই। ঝাল টক মিষ্টির একটা দারুণ ব্যালেন্স হয়েছে। তা বানানোর সাথে সাথে গরম গরম এক মুঠ ভাত আগে খাইয়ে নিছি, পরে দুপুরবেলা আবার খাবানে। ফোড়নে দিয়ে রসুনটা কি ফাইন গলে গেছে। আচার দিয়ে ভাত মাখানোর পর ভাতের যা একটা কালার হয়েছে না, টক ঝাল টাইপের কিছু হলেই বেশ আত্মা ভরে কটা ভাত খাওয়া যায়। তাই এই আচারটা বানাই কিন্তু তোমরা প্রায় 6 মাস বাইন্দে খাতে পারবানে। ভিনেগার না দিলেও ভালো থাকবে না, শুধু খেয়াল রাখবা আচারটা যেন তেলের তলে ডুবে থাকে। 100 বছর আগের মানুষ যে আচার দিত তারা কি ভিনেগার দিয়ে আচার বানাতো? তারাও এই ফর্মুলাটা ফলো করতো, যে আচারই বানাও না কেন তেলের নিচে যেন আচার ডুবে থাকে। তা যাই হোক, 1 চা চামচ টমাটোমের আচার হলেই প্রায় 1 গামলা খানিক ভাত খাওয়া যাবে না। জিবলে জ্বরটা ছাড়াই গেল। ভাত মাখায় গালে দিলি টক ঝালের স্বাদে জিবলে ভরে যাচ্ছে পানিতে। তা রুটি পরোটা